এরকম একটি বড় মনের পরিবারকে আমরা পেয়েছি। সম্বল বিশ্বাস এখানে উপস্থিত রয়েছেন, তার মেয়ের জন্মদিন ৬ষ্ঠ বার্ষিকী, তার মেয়ে ইপসিকা বিশ্বাস রয়েছে, সম্বল বিশ্বাসের স্ত্রী রয়েছে, সম্বল বিশ্বাসের মা রয়েছে, সম্বল বিশ্বাসের বাবা রয়েছে, সম্বল বিশ্বাসের দাদা। নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি, বার্তা হরিণঘাটা। মানব শরীরে রক্ত অপরিহার্য। রক্ত ছাড়া মানুষ বাঁচতে পারে না। কৃত্রিম রক্ত এখনও পর্যন্ত আবিষ্কার করতে পারেনি যা দিয়ে মানবদেহের রক্তের ঘাটতি মেটাতে পারে। রক্ত এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত করে রক্তের ঘাটতি মেটানো হয়, আর সেজন্যই রক্ত সংগ্রহের তাগিদে বিভিন্ন প্রান্তে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। একটা বয়স অনুযায়ী রক্ত মানব শরীরেই উৎপাদন হয়। রক্ত দান করলে মানব শরীরের কোনো ক্ষতি হয় না, বরং মানুষ সুস্থ ও সবল থাকে। কিছু ক্ষেত্রে রক্তের ক্ষরণ না হলে শরীরে বিপত্তিও ঘটে যেতে পারে, আর এই রক্ত দান বিষয়ে আলোকপাত করার জন্য আমরা ৩ জন ডাক্তারকে সঙ্গে পেয়েছি। ৩ জন ডাক্তারের মধ্যে রয়েছেন অ্যানাস্থেসিয়া বিভাগের এমডি ডাক্তার মৌমিতা মণ্ডল, ডাক্তার বেদকণ্ঠ বিহারী রায় এবং হরিণঘাটা রুরাল হেলথ অ্যাওয়ারনেস ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক ডাক্তার শৈলেন্দ্রনাথ রায়। খবর বার্তা হরিণঘাটা। কারণ ডাক্তারবাবু উনি ম্যাডাম, সেই জন্য আজকের যে দিন, সেই দিনটি অবশ্যই একটি তাৎপর্যপূর্ণ দিন। তাই আমরা একজন ডাক্তারের মুখ থেকে যে বার্তাটি পাবো সেটা সত্যি একটি পাওনা। তাই আমি ডাক্তার মৌমিতা মণ্ডলের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। আসুন শুনিনি তার অমূল্য কয়েকটি কথা। আমার স্কুলের স্যারেরাও ওখানে উপস্থিত আছেন, সকলকে আমার প্রণাম। আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি কি বলবো জানি না, দীপকদা আমার নামে একটু বেশি বলে ফেলেছে, হয়তো আমাকে ভালোবাসে স্নেহ করে সেই জন্য, কিন্তু সত্যি আমি সেটার যোগ্য নই যেটা দীপকদা বলেছে। সবার আগে আমি ওই ছোট্ট দীপশিতাকে হ্যাপি বার্থডে অনেক শুভকামনা জানাই, ও যেন জীবনে অনেক প্রতিষ্ঠিত হতে পারে, বড় হতে পারে। আর সম্বলকেও ধন্যবাদ জানাই, এরকম একটা সুন্দর অনুষ্ঠান ও আয়োজন করতে পেরেছে যেটা আমরা পারিনি। এটাই প্রমাণ করে যে কোনো এরকম সুন্দর অনুষ্ঠান আয়োজন করতে গেলে সদিচ্ছাটাই আগে দরকার, আর কোনো কিছু খুব একটা গুরুত্ব রাখে না। যদি মানুষের ইচ্ছে থাকে অনেক কিছু করতে পারে। আমার যা বক্তব্য স্যারেরাই অনেকটাই বলে দিয়েছে, আমার খুব একটা বেশি কিছু বলার দরকার নেই। তবে হেলথ রিলেটেড রক্তদান করলে যে কি সমস্যা হয় বা কতদিন পরে রক্তদান করা যায়, এই কিছু যদি প্রশ্ন কারণ মনে তৈরি হয়, কয়েকটা কথা আমি বলে দিচ্ছি। যে আমাদের রক্তদান করলে যে শারীরিক কোনো সমস্যা হবে ভীষণ এরকম কোনো ব্যাপার নয়। রক্তদান যতটুকু আমাদের রক্ত নেওয়া হয় শরীরে, সেটা খুবই কম পরিমাণ। আমাদের শরীরে যেই পরিমাণ রক্ত থাকে তার একটা মিনিমাম অ্যামাউন্ট নেওয়া হয়, তাতে কোনো শারীরিক সমস্যা হওয়ার কথা নয় এবং হয়ও না। কিন্তু আমরা ভয় পাই অনেকে যে রক্ত দিলে আমাদের চলাফেরাতে অসুবিধা হবে, মাথা ঘুরে পড়ে যাবো, দুর্বল হয়ে যাব, এরকম কোনো সমস্যাই হয় না। আরেকটা ব্যাপার যে আমরা আরেকটা ছোট্ট তথ্য জানিয়ে রাখি, অনেকেই হয়তো জানেন যে আমাদের যে লোহিত রক্তকণিকা, যেটাকে রেড ব্লাড সেল বলি আমরা, সেটা আমাদের ওর আয়ুই হচ্ছে আমাদের 120 দিন। তো আমাদের ওটা অনবরত তৈরি হচ্ছে, 120 দিন পরে ওটা নষ্ট হচ্ছে, আবার তৈরি হচ্ছে। তো আমাদের যদি একটা আমরা রক্ত দান করি, সেটা আমাদের অনবরত তৈরি হতেই থাকে, সেটা হয়েই যাবে। এবং আমরা যদি ব্লাড না দিই, সেই রক্তকণিকা 120 দিন পরে এমনি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কি সমস্যা হতে পারে, হঠাৎ করে আমাদের গায়ে থেকে কিছুটা বডি থেকে রক্তটা তো চলে গেল, তাতে ভলিউমটা কমে যাবে। তো কি করতে হবে, তার জন্য একটু হাইড্রেশন মেনটেন করতে হবে, মানে একটু বেশি করে জল খেয়ে নেব, সকালবেলা একটু ভরপেট খাবার খেয়ে নেব, যাতে আমাদের শরীরে জলের পরিমাণটা ঠিক থাকে। রক্ত দেওয়ার পরেও একই ব্যাপার, একটু জল খেয়ে নেব, অনেকে তরল পানীয় শরবত খেতে পারে, দুধ খেতে পারে। মোটামুটি আমাদের শরীরে জলের পরিমাণটা ঠিক রাখতে হবে। আর ভয় পেলে হবে না। অনেকেই হয় মাথা ঘুরে যায় না তা নয়, মাথা ঘুরে যায়, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় ভয়ে, প্যানিক। আমি রক্ত দিয়ে দিলাম, তাহলে মনে হয় আমার এটা হবে,
তো সেটা প্যানিক করেই অনেকের ওই ব্যাপারটা হয়। তো এটাতে ভয়ের কিছু ব্যাপার নেই, হ্যাঁ, অনায়াসেই রক্তদান করাই যেতে পারে। হ্যাঁ, তবে কিছু মানুষ থাকে সেগুলো তারা যারা রক্ত ওখানে নিতে আসেন ওনারা অভিজ্ঞ, ওনারা কিছু হিস্ট্রি নিয়েই নেন, ওনারা বুঝেই সেটা সিলেক্ট করেন যে কাদের থেকে নেওয়া যাবে আর কাদের থেকে যাবে না। তো যাদের সিলেক্ট করেন তাদের ওনারা অভিজ্ঞ, যারা রক্ত নিতে আসেন, কালেক্ট করতে আসেন, তাদের টিমে সেইভাবেই তাদের ট্রেনিং দেওয়াই থাকে। তো আর কিছু তো বলার সেরকম খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এখানেই কর্মযজ্ঞের ভিতর দিয়ে যারা রক্ত দান করছেন এবং এই মহতি কর্মে উপস্থিত আছেন, প্রত্যেকের প্রতি রইল আমার শ্রেণীমত আন্তরিক শুভেচ্ছা এবং আশীর্বাদ। আজকে সব থেকে বড় যে জিনিসটা রক্তদান জানতে চেয়েছে, কিন্তু সমস্ত মানুষের জানার একান্ত প্রয়োজন। প্রতিটি মানুষের 120 দিন অন্তর অন্তর আরবিসির পতন হয় এবং এই আরবিসির পতন হওয়ার পর যদি সুষ্ঠুভাবে কোনো মানুষের শরীর থেকে রক্তক্ষরণ না হয়ে যায়, তাহলে হাই প্রেশার এবং তথাকথিত স্ট্রোকের সম্ভাবনা বেশি থাকে। 18 থেকে 55 বছর বয়স্ক মানুষ যারা খাদ্য অভ্যাস অনিয়মিত অত্যাধিক পুষ্টিজনক খাদ্য খাবার খায়, তারা যদি প্রতি 4 মাস অন্তর অন্তর একবার রক্তদান করে, তাহলে বিজ্ঞান বলে, সায়েন্স বলে, তাদের কিন্তু ক্যান্সারে আক্রমণের সম্ভাবনা অত্যাধিক কম থাকে। এবং এই ক্যান্সার আক্রমণের হাত থেকে বাঁচার পথ প্রতিটি মানুষের মাঝে মাঝে বছরে 3 বার না হলেও 2 বার রক্তদান করা একান্ত প্রয়োজন। আপনারা যাদের স্ট্রোক হয়, ব্রেন স্ট্রোক এবং হার্ট স্ট্রোক, তখন ডাক্তারবাবুরা হার্টের ডাক্তারবাবুরা কিন্তু একটা কথা বলে, কার্ডিওলজিস্ট, যে রক্ত বমি হয়ে গেছে বলে এই পেশেন্টটা বেঁচে গেছে, তার একমাত্র কারণ শরীর থেকে রক্তক্ষরণ হয়ে যাওয়া। তার বাঁচার সম্ভাবনা 89% দেখা যায়। তাই আমরা ভয়ের কোনো কারণ নেই। সব থেকে বড় কথা হচ্ছে আমাদের শরীরের প্রয়োজনের অতিরিক্ত আরবিসি এবং ডব্লিউবিসি, অনুচক্রিকা, প্লাজমা, এইগুলো যে রক্তের ভিতর তৈরি হয় এবং একের পর এক যদি যারা ফাস্ট স্টেশন ফুড খায় এবং চর্বি জাতীয় রেড মিট খায়, তাদের বডিতে যে জিনিসগুলো তৈরি হয় অনুচক্রিকা, সেই অনুচক্রিকা তৈরি করে আগামী দিনের ক্যান্সারের জার্ম এবং সেল। তার হাত থেকে বাঁচতে গেলে আমি বলতে চাই, 20 থেকে 55 বছর পর্যন্ত সমস্ত সুস্থ মানুষ এবং নেশাগ্রস্ত মানুষ যারা নয়, তাদের রক্তদান করা শুধু সমাজকে বাঁচিয়ে নয়, নিজের দীর্ঘ আয়ুর জন্য একান্তভাবে প্রয়োজন। একটা লিউকোমিয়ার মানুষ যারা, তাদের ভিতর আরবিসি এবং ডব্লিউবিসি একের পর এক নির্মমভাবে চলে আসতে পারে। এই আজকের দিনে আপনি যে রক্ত দিচ্ছেন, তার থেকে 5 ইউনিট রক্ত যদি তার জীবনে এবং তার দেহে ঢোকানো যায়, সঙ্গে সঙ্গে এই অনুচক্রিকা রক্তের কাজ জীবন প্রণালীটাকে দীর্ঘায়ু এবং সচ্ছলতা করে। সঙ্গে সঙ্গে জেনে রাখবেন, রক্তে কোনো জাত নেই। আজ পর্যন্ত প্রত্যেকটা আনন্দ উপসর্গের বিরুদ্ধে আমরা প্রতিটি মানুষ, প্রতিটি গ্রামে, প্রতিটি পাড়ায় পাড়ায় ঠিক তার জীবনের সব থেকে প্রিয় সন্তান সন্ততির জন্মদিনে হাজার হাজার শিশু, হাজার হাজার মায়ের পৃথিবীতে সন্তানকে নয়, বাচ্চা নয়, খ্রিস্টান নয়, সমস্ত মানবতার একমাত্র পথ এই মানবিকতা। আসুন আমরা সবাই
মারণ ব্যাধির হাত থেকে এবং পৃথিবীতে যারা আসছে সেই আগত মানুষের স্বার্থে আমরা প্রতিটি গ্রামে গ্রামে এই রক্তদান শিবির করার আহ্বান রেখে সবার সুস্থ কামনা এবং যে পিতা এবং যে মায়ের আজকে এই উদ্যোগে হয়েছে তাদের দীর্ঘজীবী এবং তাদের শুভবুদ্ধির কামনা করে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। আজ আমরা সকলে উপস্থিত হয়েছি যেখানে আমার ছোট ছেলে বড় ছেলে দুজনেরই মাস্টারমশাই গুরুদেব কাশেম বাবুকে পেয়ে আমার খুব ভালো লাগে। আমাদের হিতাকাঙ্ক্ষী ভদ্রলোক পানপুর হাই স্কুলের আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক মহাশয়। যাই হোক, এখানে আমরা হরিণঘাটা ব্লকের যে চিকিৎসক বৃন্দ এখানে উপস্থিত হয়েছি, সুদূর কলকাতা মেডিকেল কলেজ থেকে মেডিকেল অফিসার উনিও চলে এসেছিলেন। পানপুর হাই স্কুলের প্রধান শিক্ষক শুভঙ্কর বাবু, তারাকেও মঞ্চে পেলাম। উপবিত যত সব অতিথিবৃন্দ আছেন সকলে ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন, সকলকে দেখে আমার খুব ভালো লাগছে। তো যাই হোক, আমার একটু লেট হয়ে গেছে, বুঝতেই পারছেন। পেশাগতভাবে আমি একটা যে ডিপার্টমেন্টে আছি খুব ভালো নয়। বিপদে যখন যে পড়ে তার কাছে ভালো, কিন্তু যার বিপদ পড়ে না তার কাছে একটু খারাপ লোক। তো যাই হোক, একটা পেশেন্টের দৌড়দৌড়ি করার জন্য আমার 10টা এখানে পৌঁছানোর কথা, অনেক দেরি হয়ে গেল। আমার সহপাঠীরা সব এসে বসে আছে, মোহর ফোন করছিল। একটা পেশেন্ট নিয়ে জাগুলির থেকে জওহরলাল, সেখানে অ্যাডমিশন করিয়ে দিয়ে আসতে একটু লেট হয়ে গেল। তাই হোক, এই মঞ্চে উপকৃত হয়ে যারা আছেন আমি উপকৃত হয়েছি, উপস্থিত হয়ে খুব ভালোই লাগছে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। একটা জন্মদিনে উপস্থিত হয়েছি, একটা শিশু সে জন্মেছে, বড় হয়েছে, দেখি করে আমাদের কোলে অলঙ্কিত করেছে এবং সেই শিশুটাকে আস্তে আস্তে পদার্পণ করতে হবে বড়। তার জন্মদিনে আমরা এসেছি নিমন্ত্রণ খেতে। সেখানে তার পিতৃকুল, তার বাবা, তার মা, তার অভিভাবক মিলে এই যে কর্মযজ্ঞ শুরু করেছে, আমাদের সকলের পক্ষ থেকে তাকে সাধুবাদ জানাই। কারণ এইরূপ পদক্ষেপ যারা নেয় তারা হচ্ছে জনহিতকর, সমাজের প্রস্ফুটিকর লোক। এই যে সমাজের যারা উপকারের জন্য ব্যস্ত থাকে তাদেরকে সমাজ চেনে না। আজকে জন্মদিন ভুরি ভোজ হবে, তাই না? পেট চুক্তি খাওয়া, আমরা খেয়ে দিয়ে একটা প্রেজেন্টেশন হাতে ধরে দিয়ে বাচ্চাকে তাই যাই সেখানে একটা সমাজ সেবার কাজ, এক ফুট করে রক্ত বইবে, দেখতে ভয় লাগে, আতঙ্ক লাগে। কিন্তু বন্ধুগণ, এই এক ফোঁটা রক্তের বিনিময়ে 250 গ্রাম রক্ত হয়। সেই একটা প্যাকেটে রক্ত ভর্তি হয়ে চলে যায় ব্লাড ব্যাংকে জমা হয়ে সেখানে মনুষ্য রোগী যারা আসে তাদের যখন রক্ত দরকার হয় সেখান থেকে এক বোতল রক্ত দিয়ে তাকে বাঁচানো হয়।